যারা গার্জেন আছে বাংলার বুকে এখন অব্দি বলে কিন্তু ওইসব ঝুমুর নাচ শিখে কি হবে, ওইসব রাইবের শিখে কি হবে, বা ঝাপান গান শিখে কি হবে। আপনাদের সকলকে জানিয়ে রাখি, এই যে যতগুলো মেয়ে এখানে ডান্স করছে, যারা নিজের দেশের ফোককে বাঁচিয়ে রেখেছে, তারা কিন্তু সকলেই উৎকল মহাবিদ্যালয়ের স্টুডেন্ট। একটা জোরে হাততালি হয়ে যাক তাদের জন্য, যারা এই নাচ নিয়েই পড়াশোনা করছে। ওরা নিজের সেই মাটির সম্মান দেয়। আমরা বাংলা এখনো অব্দি কোথায় যেন পিছিয়ে আছি। ক্লাসিক্যাল ডান্সের সাথে সাথে অবশ্যই আমাদের শিকড়। প্রথমেই সুকান্ত দাস বলে গেছিলেন, শিকড়ের খোঁজ করে দিশারি। শুধু দিশারি কেন, আমাদের প্রত্যেককে করা উচিত। এবং আপনাদেরকে এটাও জানাই, ঝুমুরিয়া পরিবারের প্রথম নাচ যারা দেখেছেন, প্রতিটা ছেলে মেয়ে তারা কিন্তু সকলেই, কেউ গ্রাজুয়েট, কেউ বিয়ে করছে, কেউ MA করছে, কিন্তু তারা খালি পায়ে আপনাদেরই বিনোদনের জন্য রাস্তায় হাঁটে, তাদের দ্বিধাবোধ করে না। মজার কথা, দুঃখপাত লাগে ওখানেই, যখন আমাদের অনেক মঞ্চ গড়ে উঠেছে আজকের দিনে, কিন্তু আমাদের লোকশিল্পীদের জায়গাটা কিন্তু এখনো সেই রাস্তাতেই রয়ে গেছে। বলে দিদি, মূল মঞ্চে তো জায়গা নেই। মূল মঞ্চে না, অ্যাকচুয়ালি ওই যারা কলকাতা থেকে শিল্পী আসছে, যারা বড় শিল্পী, বড় শিল্পী কারা, কোথা থেকে তারা বড় শিল্পী হলো, সেই মাটির শিল্পীগুলোকে শুধু র্যালিতে ব্যবহার করা হয় আজ অব্দি। মঞ্চে তাদের জন্য জায়গা নেই। আসুন না সকলে মিলে তাদেরকে মঞ্চেও জায়গা দিই। সেই ছেলে মেয়েগুলো কোনো অংশে কম নয়, তারা যথেষ্ট স্বাবলম্বী। তারা পড়াশোনায় আমাদের ছেলে মেয়েদের থেকে অনেক উঁচুতে। তাদের জ্ঞানের পরিধি এতটাই, আপনারা বিশ্বাস করতে পারবেন না তাদের সাথে মিশে। এবং সবচেয়ে বড় কথা, ইউনিটি, যেটা অনেকবার এই স্টেজে কথা হয়েছে। সেই সমস্ত ছেলে মেয়েদের মধ্যে যে ইউনিটি আছে, আমাদের মধ্যে সেই ইউনিটি নেই। আসুন ওদের সাথে মিলি, ওদের সাথে থাকি, পাশে থাকি, এবং এই আমাদের যে সম্পদ, তাই নিয়ে ওরা পড়াশোনা করুক না, সেটা অনেক বেস্ট হবে।